সাভার নামাবাজার আহলে হাদিস জামে মসজিদের উদ্যোগে আজকে 3 মুহররম 1448 হিজরি এবং 19 জুন 2026 মাগরিবের সালাতের পরে ইসলামী হালাকা অনুষ্ঠান বা তাফসিরুল কুরআনুল কারীমের মজলিসে সম্মানিত উপস্থিতি, আমরা শুকরিয়া আদায় করছি উপস্থিতির জন্য। আলহামদুলিল্লাহ, এটা একটি ইলমি বৈঠক, ইলম অর্জনের বৈঠক। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বা মর্যাদাবান, সবচেয়ে বেশি মর্যাদাবান হলো তালিবুল ইলম, যারা ইলম অর্জন করে, জ্ঞান অন্বেষণকারী, তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই জন্য আমরা সর্বশ্রেষ্ঠ মানুষদের বৈঠকে আমরা বসে আছি, এই জন্য শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমরা কুরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের শেষ দিকের যে আয়াতগুলো আমরা প্রতি রাতে বা বিশেষ করে যারা রাত্রে উঠেন তাহাজ্জুদের জন্য উঠে যে আয়াতগুলো পাঠ করেন, সেই আয়াতগুলো সর্বশেষ অংশ। সূরা আলে ইমরানের 200টা আয়াত আছে, তার মানে আজকে আমরা সর্বশেষ 5টি আয়াত নিয়ে মূলত কথা বলার ইচ্ছা করেছি আমি। 96, 97, 98, 99, 200 এই 5টি আয়াত নিয়ে কথা বলবো। তার আগের সাথেও সম্পৃক্ত আছে, আমরা জাস্ট অনুবাদ করতে পারি, আপনারাও চেষ্টা করবেন। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম। এটা সাহাবীদের কথা বা আপনাদের কথাও হতে পারে। ইন্নানা সামি'না, হে আমাদের রব, আমরা শুনেছি। মুনাদিয়াই, একজন আহ্বানকারীর আহ্বান, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান। ইউনাদি লিল ঈমান, যিনি ঈমানের দিকে আহ্বান করেন। কি? আমিনু বিরাব্বিকুম, তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। আপনারা কি ঈমান আনেন? বলেন আমানতু বিল্লাহ। তো সাহাবীরা বলেছিলেন আমান্না, আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। তখন সাহাবীরা বলেছিলেন যে আমরা ঈমান আনলাম। আপনিও বললেন তো, বললেন না? বলেন আবার আমানতু বিল্লাহ। শুধু তাই নয়, আবার এটাও বলেছে যে রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। এবং তারা এটা বলেছিল, হে আমাদের রব, আপনি আমাদের সকল গুনাহ মিটিয়ে দিন, ক্ষমা করে দিন। ফাগফির লানা যুনুবানা, আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, এবং আমাদের গুনাহগুলোকে মিটিয়ে দিন, একবারে শেষ করে দিন। ওয়া তাওয়াফফানা মাআল আবরার, এবং আবরার মানে, আমি এইটারও ব্যাখ্যা করব সামনে। আবরার মূলত ভালো মানুষ যারা, তাদেরকে বোঝানো হয়েছে, কিন্তু আবরার মানে যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করে, তাদের কথা বলা হয়েছে, এবং এরা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দর একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, ওয়া তাওয়াফফানা মাআল আবরার, আমরা যেন ওই আবরারদের সাথে, ভালো লোকদের, জান্নাতীদের সাথে মৃত্যুবরণ করতে পারি। আমিন। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ। এর পরের দোয়াটা হলো, হে আল্লাহ, তুমি আমাদের সাথে যা ওয়াদা করেছো তুমি আমাদেরকে দাও। রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা, আপনার নবীর কাছে আমাদের ব্যাপারে যে ওয়াদা করেছেন তা আমাদেরকে দিন। ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ, আর আপনি আমাদেরকে অবশ্যই কিয়ামতের দিন অপমান করিয়েন না।
আল্লাহু আকবার। কিয়ামতের দিন অপমান, এটা অনেক বড় কঠিন জিনিস। নবী রাসূল পর্যন্ত অপমান থেকে ভয় পাবে। অপমান, কিয়ামতের দিন অপমান, এটা কঠিন জিনিস। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আমার আমার বাবা আজকে জাহান্নামে যায়, তাহলে এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? তার মানে শুধু বাবা জাহান্নামে যাচ্ছে এই জন্য তিনি অপমান ফিল করবেন। আর আমরা আল্লাহকে বলতেছি ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তুমি আমাদেরকে কিয়ামতের দিন অপমান করিও না। অপমান এর বিপরীত মানেই সম্মান। অপমানের বিপরীত সম্মান না? তাহলে অপমান থেকে যদি আমরা মুক্তি পেতে পারি বা পাই, তাহলে অবশ্যই আমরা সম্মানিত হব এবং আমরা জান্নাতের দিকেই ধাবিত হব ইনশাআল্লাহ। এবং আল্লাহকে এটা আবার বলা বা স্মরণ করানো, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, হে রব অবশ্যই আপনি আপনার ওয়াদা ভঙ্গ করেন না। তো আমাদের অন্তর যদি প্রশস্ত সুন্দর হয়, তাহলে আল্লাহ আমাদেরকে অপমান করবেন না। করবেন অপমান? এটা আল্লাহর ওয়াদা। সুতরাং আল্লাহ আমাদের সাথে ওয়াদা ভঙ্গ করবেন না, আল্লাহ আমাদের উপর জুলুম করবেন না, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন না। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একটা সুন্দর একটা কি বলবো আবেগ ঘন একটা পরিবেশে জিজ্ঞাসা করছেন, আচ্ছা একটা মা তার সন্তানকে কি জাহান্নামের আগুনে, কি আগুনের মধ্যে ফেলতে পারে? যে মা তাকে দুধ দেয়, যে সন্তান খুঁজে পাচ্ছে না, কোথায় গেল কোথায় গেল, খুঁজে পায় না, হঠাৎ করে অনেক পরে সময় পেরিয়ে গেছে, এদিকে তার দুধ টান টান করতেছে, এদিকে সন্তানের টান, সন্তান নাই, এই মহব্বতে সে ছটফট করতেছিল। হঠাৎ করে সন্তানটা যখন পায়, তখন এইভাবে সন্তানটাকে কোলে তুলে নেয় না? ঠিক এই সময় আল্লাহ নবী বলছেন, নর্মাল প্রশ্ন করেন নাই কিন্তু আল্লাহ নবী রাসূলুল্লাহ নর্মালি প্রশ্নটা করেন নাই, না করে এতগুলো কথা বলে তারপরে জিজ্ঞাসা করছেন যে এই সন্তানকে ওই মা কি আগুনে ফেলতে পারে? না, কখনোই পারে না। আমরা হয়তো নর্মালি প্রশ্ন করলে বলতাম যে হ্যাঁ প্রেক্ষাপটে পারে, কিন্তু এই মা এই সন্তানকে আগুনে দিতে পারে না। তাহলে একজন মা তার সন্তানকে যদি আগুনে দিতে না পারে, মা তো শুধু জন্ম দিয়েছে, লালন পালন করতেছে, কিন্তু যিনি সৃজিয়েছেন, সৃষ্টি করেছেন, তার কত মহব্বত আমার আপনার প্রতি, তিনি আমাদেরকে আগুনে ফেলবেন না ইনশাআল্লাহ। এই আশা এবং বিশ্বাস নিয়ে আপনাদেরকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহম করবেন ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, কি ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান, মুমিন এবং মুমিনা, যারা ঈমানদার মুমিন এবং নর এবং নারী যারা আছে, আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহ ওয়াদা ভঙ্গ করবেন না। শুধু আমাদের ঈমানের উপরে থাকতে হবে। বলেন আমানতু বিল্লাহ। তারপরে আয়াতটা হলো যে 95 নম্বর আয়াত, এটা মূলত ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, এটা লম্বা আয়াত, আমি একটু অনুবাদ করে শুনিয়ে তারপরে আমি আপনাদেরকে শেষ করি। আজানের আগে আমরা আলোচনাটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম। আপনারা এতক্ষণ ডাকলেন না? আল্লাহকে ডেকেছেন না ডাকেন নাই? আমরা ডেকেছি রব্বানা ইন্নানা সামি'না মুনাদির ফাগফির লানা যুনুবানা, হে আমাদের রব আমাদেরকে ক্ষমা করুন, এগুলো বলে আমরা ডাক দিয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বলছেন ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, আল্লাহ তাদের ডাক শুনেছেন। আল্লাহ ডাক শোনেন, আমাদের ডাক শোনেন না? আল্লাহ আমাদের ডাক শোনেন। আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, তোমরা পুরুষ অথবা মহিলা যেই হও না কেন, আমি অবশ্যই তোমাদের কোনো আমলই বিনষ্ট করব না, কোন আমলই আমি বিফলে দিয়ে দেব না। বা'দুকুম মিন বা'দ, কেন? এটা মূলত এই অংশটুকু নাজিল হয়েছিল ভিন্ন একটা কারণে। সেটা হলো কোন এক মহিলা আল্লাহ নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে এত আয়াত নাজিল করেন, তো হিজরত নিয়ে
মহিলাদের কোনো কথা আছে? তো মহিলাদের কোনো কথা তো ওই কোরআনের মধ্যে নাই, বলেও না, আমরা তো শুনি নাই। এই ধরনের একটা প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করেন, আর আগের আয়াতের জবাবও দেন। বা'দুকুম মিন বা'দ, পুরুষ আর মহিলা কি পরস্পর, তোমরা তো পরস্পর পরস্পরের অংশ। আমরা হুন্না লিবাসুল লাহুন ওয়া আনতুম লিবাসুল লাকুম, এরকম বলা হয়নি কোরআনে যে মহিলা হলো তোমাদের পোশাক আর তোমরা হলে মহিলাদের পোশাক? তার মানে আমরা পরস্পর পরস্পরের সমান, কোনো পার্থক্য নাই। ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু, আল্লাহ তখন বললেন যারা হিজরত করেছে, যাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, যারা আমার রাস্তায় বিভিন্নভাবে কষ্ট নির্যাতন সহ্য করেছে, যারা আমার রাস্তায় জিহাদ করেছে, যুদ্ধের ময়দানে লড়েছে, ও কুতিলু, এবং যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, অবশ্যই আমি তাদের থেকে সকল গুনাহ মিটিয়ে দেব। সুবহানাল্লাহ, কোনো গুনাহ থাকবে না। ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। এখানে মুফাসসিরগণ উল্লেখ করছেন যে আনহার তাজরি মিন তাহতিহাল আনহার, এই আনহার মানে কোন আনহার? এই আনহার মানে হচ্ছে পানির নহর থাকবে। নাহার মানে হচ্ছে এক বচন, নদী, একটা নদী। আনহার মানে হচ্ছে অনেক নদী, বিভিন্ন প্রকার ও ধরনের নদী, মিষ্টি পানির, মা ইন গায়রি আসিন, এটা থাকবে, অর্থাৎ একবারে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার, যেটা এর মধ্যে কোনো কিচ্ছু থাকবে না, কোনো আর্সেনিক থাকবে না, কোনো আয়রন থাকবে না, কোনো জীবাণু পর্যন্ত থাকবে না, এমন পিওর একবার অর্গানিক ওয়াটার, পানি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে পান করাবেন। সুবহানাল্লাহ, এই পানিও ব্যবস্থা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে লাবান থাকবে, লাবান মানে দুধের নহর থাকবে, দুধের নদী থাকবে, যে দুধ এত সুস্বাদু হবে, মানুষ জান্নাতীরা একবার পান করার পরে মনে করবে আবার পান করা উচিত। তো মনে করবে যেন অনেক খেলাম, আর খাবো না, এটা হচ্ছে লাস্ট গ্লাস। এই লাস্ট গ্লাসের মধ্যে আল্লাহ এত স্বাদ ঢুকিয়ে দিবেন, ও আবার খেতে চাইবে। সুবহানাল্লাহ, এত সুন্দর স্বাদ হবে। এই ধরনের আনহারের কথা উল্লেখ করা হয়েছে। মধু থাকবে, মধুর ঝর্ণা ধারা থাকবে, শুধুমাত্র এক ফোঁটা। আমরা যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে থাকতাম, তখন সকালবেলা নাস্তা দিত, দেখতাম নাস্তার মধ্যে 25 গ্রামের একটা ছোট্ট গোল একটা প্যাকেট থাকতো, মানে সিল করা, তার মধ্যে 25 গ্রাম মধু থাকতো। প্রতিদিন এটা দিতই, প্রতিদিন দিত। তো এইটা না, অথবা কোনো বোতল ধরে নয়, অথবা কোনো ক্যান ধরে নয়, কোনো বালতি ধরে নয়, আপনার ঘরের সামনে দিয়ে, আপনার বিছানার সামনে দিয়ে বহমান নদী থাকবে, যে নদীর মধ্যে স্রোতস্বিনী হবে মধু। সুবহানাল্লাহ। এবং একটা দেখেন মজার ব্যাপার, আসালি মুসাফা শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ। এই শব্দটা আপনারা বুঝবেন, বললেই বুঝবেন। মধুর ঝামেলাটা সম্ভবত পূর্ব যুগ থেকেই আছে, তাই না? মধু মানে অরিজিনাল নাকি অরিজিনাল না, এটা কিছু মিশানো আছে নাকি মিশানো নাই, আগের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত আছে। আর কোরআনে আল্লাহ এই কথাটাই উল্লেখ করেছেন, একেবারেই অর্গানিক, একেবারে ফ্রেশ মধু দেওয়া হবে। সুবহানাল্লাহ, এই মধুর ঝর্ণাগুলো প্রবাহিত হবে। সাওয়াবাম মিন ইনদিল্লাহ আল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব, আর এটা হলো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। পুরস্কার কার? আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। আল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা আছে তা উত্তমই আছে। নাকি খারাপ আছে? হ্যাঁ, খারাপ আছে এরকম মনে হয় আপনাদের? না, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম কিছুই রেখেছেন, তার কাছে উত্তম কিছুই আছে। আমি আজকে যেটা নিয়ে কথা মূলত বলতে চেয়েছিলাম, এই বিষয়টা আমাদের সাথে সম্পৃক্ত। 96 থেকে নিয়ে এই 200 পর্যন্ত এই আয়াতগুলো আপনারা পারলে একটু অনুবাদ পড়বেন। একটা চমৎকার আয়াত, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু
ফিল বিলাদ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাফেরদের দেশে এবং বিদেশের যে বিচরণ চলাফেরা, এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে, এত বড় বড় বিল্ডিং, এত বড় বড় প্রাসাদ, এত সোনা রূপা ইত্যাদি ইত্যাদি এত কিছু যে আছে, এই জিনিসগুলো তোমাকে যেন প্রতারিত করতে না পারে। সুবহানাল্লাহ। আজকে আমরা যদি একটু তাকাই, দেখেন তো যে একটু নিউ ইয়র্ক সিটির দিকে যদি তাকাই মানুষ, আজকে যদি ইটালির রোমের দিকে যদি তাকাই, তাহলে কি দেখা যায়? আজকে যদি লন্ডনের ওই কি যেন টাওয়ারের দিকে তাকায়, অথবা দুবাইয়ের দিকে তাকায়, অথবা বিভিন্ন জায়গায়, দুনিয়ার বিভিন্ন জায়গায় বড় বড় বিল্ডিং, বড় বড় প্রাসাদ, বড় বড় কারবার, বড় বড় শপিং মল, এগুলোর দিকে তাকালে নিজেকে অনেকটা মিসকিন মনে হয়। মনে হয় যে দুবাইয়ের এত বড় বুর্জ খলিফা, এই টাওয়ার, এখানে কিভাবে যায়? এত বড় টুইন টাওয়ার, ইয়াতে আমেরিকার এই ধরনের টাওয়ারে কে যায়, কারা থাকে, কত টাকা বেতন পায়, কত টাকা হয়েছে তাদের, কত বড় বাড়ি বানিয়েছে। এই বাংলাদেশের সবচেয়ে মানে কি বলবো, এটাকে মার্ভেলাস, অসাম, সেই ধরনের বাড়ি কোথায় আছে বলতে পারেন আপনারা? কে বলতে পারেন? যারা জানবেন তারা বলবেন, আপনারা কল্পনা করতে পারবেন না। বাংলাদেশে আছে। সিলেট শুধু নয়, সিলেটের বিয়ানীবাজারে, সিলেট শহরে ওই ধরনের বাড়ি একটাও নাই। এটা কেন, যাক ওটা আমার বলার দরকার ছিল না। তো এই বাড়িগুলো দেখে মনে হয় এই বাড়ি, এমন বাড়ি যদি আমার একটা থাকতো, তাহলে আলিশান রূপে আমি দুনিয়াতে কাটাতাম। এটাকে মুমিনরা কামনা করতে পারে? আল্লাহ বলছে, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। এই দেশে দেশে, বিভিন্ন শহরে নগরে যে বড় বড় প্রাসাদ, চাকচিক্য, ঝকঝকে, আলোক ঝলমল যেগুলো আছে, এগুলো যেন তোমাকে প্রতারিত করতে না পারে। কেন? মাতাউন কলিল, এটা খুবই 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 সামান্য। আল্লাহর কাছে যা আছে তার হাজারো, লক্ষ, কোটি কোটি, বিলিয়ন বিলিয়নের যদি ভাগের এক ভাগও যদি করি, তাও কি দুনিয়ার সমান হবে? হ্যাঁ, এরকম হাজার দুনিয়াও এক জায়গায় করলে আল্লাহর কাছে যা আছে তার 100 ভাগ কেন, কোটি ভাগের 1 ভাগ হবে না। তাহলে এরা যা পেয়েছে তা তো খুবই সামান্য। আমি আপনাদেরকে আগে মনে একটা তথ্য দিয়েছিলাম, বৈজ্ঞানিকদের ভাষায়, মাতাউন কলিল, এটার জন্য বলতেছি, বৈজ্ঞানিকদের ভাষায় এই দুনিয়াতে যত বালি আছে, বালি চিনেন তো, এই যে এখানেও পড়ে আছে, আমাদের বিশাল বড় সি বিচ আছে, সমুদ্র সৈকত আছে, সাহারা মরুভূমি আছে, যেখানে কয়েকদিন আগে 49 জন মানুষ অল্প সময়ের মধ্যে নাই হয়ে গেল তৃষ্ণার জন্য। এইদিকে 80 কিলোমিটার সামনে, আর পিছনে আবার 50 কিলোমিটার গেলে তারা হয়তো বা লোকালয় পেত। তাদের গাড়ি খারাপ হয়, গাড়ি খারাপ হওয়ার পরে প্রথমে তাদের এসি খারাপ হয়ে যায়, এসি খারাপ হলে আর সেখানে থাকা যায় না, সেখানে ছায়াও পাওয়া যায় না, কারণ ওই ছায়াতে, ওইখানেই ছায়া আর ওখানেই রোদ, গরম চলে আসে, ওখানে থাকা যায়। এই অভিজ্ঞতা আমার কিছু আছে, এই জন্য বলতেছি। একে একে মানুষ তৃষ্ণায় কাতর হয়ে 49 জন মানুষ অল্প সময়ের মধ্যে মারা গেছে। এই যে বিশাল সাহারা মরুভূমি সহ এই দুনিয়াতে, এই সাগরে, নগরে, নদীতে যত বালি আছে, এই বালির সংখ্যার চাইতেও মহান আল্লাহর সৃষ্টি জগতে, মহাবিশ্বে নক্ষত্রের সংখ্যা তার চাইতে বেশি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে কি আছে আমরা একটু চাইলে অনুমান করতে পারি, কত লক্ষ কোটি কোটি দূরে সেগুলো অবস্থিত। এই জন্য আল্লাহ বলছেন, মাতাউন কলিল, খুবই সামান্য সম্পদ তারা অর্জন করেছে। ওইটা দেখি আমাদের চোখ বড় করার দরকার আছে? আফসোস করার দরকার আছে? এই জন্যই আমাদের যা আছে, একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার একটা ব্যাখ্যা দিয়েছিলেন। তাকওয়ার ব্যাখ্যা বলতে তাকওয়ার সংজ্ঞা দিয়েছিলেন এইভাবে যে, কি যেন, আল আমালু বিত-তানজিল, মানে আছে আপনার, আল আমালু বিত-তানজিল ওয়াল কনাআতু বিল কলিল ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল। তো ওনার সংজ্ঞার মধ্যে এখানে একটা ছোট্ট কথা আছে, ওয়াল কনাআতু বিল কলিল,
মুত্তাকি তারা যারা যা পেয়েছে তাতেই সন্তুষ্ট আছে, অল্পতেই যারা তুষ্ট তারা হলো মুমিন। ওয়াল ইসতিদাদুল ইয়াউমির রাহিল, যারা পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করে। মাতাউন কলিল, খুবই সামান্য পেয়েছে, তারা পেয়ে মনে করছে আমি বিশ্বের মোড়ল হয়ে গেলাম। তাই মনে করতেছে না? বিশ্বের মোড়ল কেন? তুমি এই পৃথিবীর মোড়ল। এই পৃথিবী হাজার পৃথিবী যদি আল্লাহর সামনে ধরা হয়, তাহলে সব মিলিয়ে একটা সরিষার সমানো হবে না, সরিষার সমানো হবে না। এই জন্য কিয়ামতের দিন কাফেরেরা বলবে, আল্লাহ আমি তো দান করব, এই করব, সেই করব, তো দান আর কত করব, কত কোটি টাকা করব, কত ব্যাংক করব, পুরো ব্যাংক দিব না, আমি পুরো পৃথিবীটাই আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি এর বিনিময়ে তুমি আমাকে একটু জান্নাত দিও। আল্লাহ গ্রহণ করবেন? আল্লাহ গ্রহণ করবেন না। এই জন্যই মাতাউন কলিল। এরপরে আবার দেখেন ভয়াবহ কথা, সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এরপরে তার থাকার জায়গা হলো জাহান্নাম। নাউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আপনারা এই দোয়ার অর্থ করেন, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দাও এবং আখিরাতে কল্যাণ দাও। এটাই না? আসলে অনুবাদটা এমন না, উদ্দেশ্যও এমন না। উদ্দেশ্য হলো আল্লাহ তুমি দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দাও আখিরাতের জন্য। এই দুনিয়াতে আপনাকে কল্যাণ মানে যদি বাড়ি গাড়ি, এই এসি গাড়ি, এই রাস্তাঘাট, এই বিদ্যুৎ, অক্সিজেন, এগুলো যদি হয়, তাহলে এইগুলো নিয়ে আপনার সব নিয়ে আপনি কি করবেন যদি ইমানটা না থাকে? কোনো দরকার আছে? কোনো লাভ আছে? কিছু, কোনো মূল্য নাই। এই জন্য সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এত কিছু ভোগ করার পরে তারপরে তারা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ। আপনারা কেমন জীবন চান? কেউ চান আপনারা? না মৌখিক ভাবে নাকি মন দিয়ে চান না? মন থেকে। মৌখিক ভাবে মানুষ বলেই, বলার পরে টাকার বান্ডিল পড়লে থপ কায় খেয়ে যায়। আমরা শুনছিলাম যে ও ঘুষ খায় না, আমার স্যার ঘুষ খায় না। তো একসময় বলছে, এটা বাস্তব ঘটনা বলতেছি, কিন্তু এখানে তেমন কিছুই উল্লেখ করার দরকার নেই। তো ঘুষ খায় না আমার স্যার, তো বলছে যে ঘুষ খায় না মানে কত টাকা খায় না। তো ড্রাইভার বুঝে না এই কথাটার অর্থ কি। তো ড্রাইভার বলছে, তোর স্যার যে ঘুষ খায় না, কত টাকা পর্যন্ত খায় না। তখন দুর্বল হয়ে গেছে। দুর্বল হওয়ার পরে যেখানে যেখানে তার প্রয়োজন, ধরে নেন যে 10 টাকার বিপরীতে তাকে যদি 100 টাকা দেওয়া যায়, তাহলে তো সে ঘুষ না খাওয়াটা পরিমাণটা উল্লেখ করতেই হবে। তখন ঠিকই সে গ্রহণ করেছে এবং ঠিকই তার কাজও করে দিয়েছে। তো মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম, আপনি পৃথিবীর যত টাকা আছে, যত ডলার আছে, যত পাউন্ড আছে, ইউরো আছে, যত মুদ্রা আছে, সব মুদ্রাগুলো যদি এক জায়গাতে করেন, এক জায়গাতে করে যদি আপনি ওই যে মুনকার নাকির অথবা আযাবের ফেরেশতা কবরের মধ্যে যে আসবে তাকে যদি দেন, তাহলে আপনার একটা হাতুড়িকে তারা বন্ধ করবে? তাহলে এই জন্য মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। কতই না খারাপ জায়গা এই জাহান্নামের জায়গা হলো। লাভ হলো কি? আজকে ছেলেবেলে, আমরাও তো একসময় একটা পর্যায়ে ছিলাম, আমরা তখন পেপার পড়তাম, আর এখন আমাদের ছেলেগুলো বা এই বয়সের যুবকগুলো তারা মোবাইল দেখতেছে। যদি এক কিকে একটা ফুটবলার যদি ফুটবলে গোল দিতে পারে, তাহলে তার জন্য একটা টাকা নির্ধারণ হয়ে যায়। বুঝতে পারতেছেন না? এইগুলোর তার মাথা ঘুর করতেছে। যদি আমি পাইলট হতে পারি, তাহলে একদিন যদি বিমান চালাই, তাহলে আমার জন্য প্রায় 50,000 টাকা আমার একদিনের বেতন হয়ে যাবে। যদি আমি একটা ডাক্তার হতে পারি, তাহলে ডাক্তার হলে আমার জন্য সিরিয়াল থাকবে, 100 জন রোগী দেখব, দিনে আমার লক্ষ টাকার উপরে ইনকাম হবে। আমার পিছনে মানুষ ঘুর করবে, কেউ এসি দিতে আসবে, কেউ গাড়ি দিতে আসবে। এই যে চিন্তা ভাবনাগুলো, এই চিন্তা ভাবনাগুলো স্টপ করতে হবে। তাদের মধ্যে যদি দিনের শিক্ষা না থাকে, তারা এইগুলো নিয়ে চিন্তা করবে।
এগুলো হয় মাতাউন কলিল, সবগুলো অন্তর্ভুক্ত, সব দুনিয়া পুরোটাই হচ্ছে মাতাউন কলিল। সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। তারপরে কি, لكن الذين اتقوا ربهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها نزلا من عند الله। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে উল্লেখ করেছেন, অথচ যারা ঈমান আনে, যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে, তাদের জন্য রয়েছে জান্নাত। ওই যে ওরা দুনিয়া অর্জন করলো, দুনিয়া অর্জন করে জাহান্নামে চলে গেল, কিন্তু যারা ঈমান আনে, সৎ আমল করে এবং যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন জান্নাত। এখন বুদ্ধিমান মানুষ কোনটা গ্রহণ করবে? টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, ডলার ইত্যাদি, ব্যবসা বাণিজ্য, এই চাকরি বাকরি ইত্যাদি দুনিয়ার সবকিছু গ্রহণের চাইতে জান্নাতের ছোট্ট একটা টুকরা লক্ষ গুণ কোটি গুণ আমার কাছে বেশি উত্তম। আমরা সেটাই গ্রহণ করব। লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। জান্নাতের মধ্যে যখন ঢুকবেন আপনারা, ঢোকার পরে আপনাদের একটা মেসেজ আসবে। জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে ওই এরিয়ায় যখন পৌঁছে যাবেন, তখন আপনারা সবাই একটা মেসেজ পেয়ে যাবেন। মেসেজটা হলো যে কি, ওয়াওরাসানাল আরদ। মেসেজটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই জান্নাতের মালিকানা বানিয়ে দিয়েছেন এবং স্থায়িত্ব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা অনেক বড় মেসেজ। এই মেসেজটা পাওয়ার পরে জান্নাতের আরো খুশি হয়ে যাবে। মানে আমরা যখন কিছু পাই তখন তো একটা আশঙ্কা থাকে, তাই না? কতক্ষণ থাকবো? আপনাকে যদি কেউ বলে ঠিক আছে তুমি গাড়ি চাও, ঠিক আছে তোমার জন্য গাড়ি ফ্রি, এই গাড়ি ফ্রি বললো, আপনি লাফানো শুরু করলেন। তো 2 ঘন্টা 6 ঘন্টা 1 মাস 6 মাস পরে আপনাকে বলা হলো আসলে আমি 6 মাসের জন্য তোমাকে গাড়িটা দিয়েছিলাম। তাহলে আপনার এই উল্লাস লাফালাফি তো শেষ হয়ে গেল। কিন্তু যখন জান্নাতের মধ্যে মেসেজ আসবে, স্থায়ীভাবে এই জান্নাতের মালিকানা তোমাকে দিয়ে দেওয়া হলো। আল্লাহু আকবার। এটা হলো জান্নাতের জন্য বড় সুসংবাদের একটা। তো আল্লাহ বললেন কি, খালিদিনা ফিহা, এটা তোমাদের চিরন্তন জায়গা। এবং আল্লাহ কি বলবেন, নুজুলাম মিন ইনদি রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে এটা হলো জিয়াফা, এটা হলো আপ্যায়ন। এই আপ্যায়নটা হবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই সবই হচ্ছে ঈমানের কারণে এবং তাকওয়ার কারণে। লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ। এগুলো সবই হবে আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন। ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার, ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। আল্লাহর কাছে যা আছে তা সবই উত্তম, সবই কল্যাণ, সবই ভালো। খায়রুন, উত্তম, লিল আবরার। লিল আবরার দুইটা ব্যাখ্যা করা হয়েছে। তাফসিরে ইবনু কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে, তাফসিরে সাদিতেও এর কথা উল্লেখ করা হয়েছে। তাফসিরে সাদিতে উল্লেখ করা হয়েছে যে এটা হচ্ছে যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, মা বাবার সাথে যারা ভালো ব্যবহার করবে তাদের জন্য জান্নাতের একটা দরজা আছে। এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম কখনো জান্নাতের দরজা কয়টা? 8টা না? সালাত, সিয়াম, হজ, যাকাত। এই 4টার জন্য, 4টা আমলের জন্য 4টা জান্নাতের দরজা। আর 5 নম্বর 6, 7, 8, 5 নম্বরটা পরে বলি। তো 6 নম্বরটা হলো বাবুল ওয়ালিদাইন, মা বাবার দরজা। 6 নম্বরটা মা বাবার দরজা, অর্থাৎ মা বাবার সাথে যারা ভালো ব্যবহার করবে, মা বাবার সাথে যারা সদ্ব্যবহার করবে, মা বাবাকে যারা মূল্যায়ন করবে। এমনকি দুটোই আসছে, মা বাবা এবং সন্তান, দুইটার কথা আসছে। আবরার মানে হচ্ছে এটা। তো মা বাবা এবং সন্তানের সাথে যারা ভালো ব্যবহার করবে, ভালোভাবে গড়ে তুলবে, ভালোভাবে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ওই দরজাটা খুলে দিবেন। সুবহানাল্লাহ। তো খায়রুল ওয়া ইনদাল্লাহি খায়রুল লিল আবরার।
ওয়া ইন্না মিন আহলিল কিতাবি লামান ইউমিনু বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইকুম ওয়া মা উনজিলা ইলাইহিম খাশিঈনা লিল্লাহ লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কলিলা। আহলে কিতাবদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যা আমাদের উপরে এবং পূর্ববর্তী নবীদের উপরে যা নাজিল হয়েছে এর উপর ঈমান এনেছে, খাশিঈনা লিল্লাহ, বিনয়ের সাথে, এবং তাদের মধ্যে কোনো সমস্যা নেই, অর্থাৎ বিনয়ের সাথে একেবারে মানে আনুগত্যের সাথে যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং ভয় করেছে, লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কলিলা। লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কলিলা এর অর্থ হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তাকেই তারা প্রাধান্য দিয়েছেন। আমাদের কাছে যেমন দেখেন, আমাদের কাছে অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানকে সুন্দর মনে হয় না। আমাদের কাছে মনে হয় যে অমুকের বিধান, অমুকের শাসন, এই প্রক্রিয়ায় শাসন, এগুলো হচ্ছে সুন্দর। যখন এমন হবে তখন এরা তাদের ঈমান এবং নিজেকে এই দুনিয়ার অর্থের বা কোনো নিয়মের বিনিময়ে নিজেকে বিক্রি করে দিয়েছে। আর আল্লাহ বলতেছেন লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কলিলা, সামান্য মূল্যে এগুলো তারা বিক্রি করে দেয় না। লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কলিলা ফালা ইউকদ্দিমুনা আদ-দুনিয়া আলা আদ-দীন কামা ফাআলা আহলুল ইনহিরাফ আল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। শেখ সাদি রাহিমাহুল্লাহ উনি বলতেছেন যে লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কলিলা, যে আল্লাহর আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করে না, এর অর্থ হচ্ছে যে তারা দুনিয়াকে প্রাধান্য দেয় না দিনের উপরে, মূলত তার বিপরীতে তারা দিনকে প্রাধান্য দেয় দুনিয়ার উপরে। এখন আমাদের ওর নাম কি, সংসদের যেটা বসে থাকে ওর নাম কি, স্পিকার সাহেবকে একজন সংসদ সদস্য বললেন যে আমরা এই বিলটা শেষ করে বা উত্থাপন করে আমরা নামাজে যেতে চাই। আপনারা হয়তো শুনেছেন, তো ভদ্রলোক বললেন, হাফিজউদ্দিন নাকি, আমি হাফিজ জানি না, তো হাফিজউদ্দিন সাহেব বললেন যে না না, আমরা সেটা করব কেন, নামাজের সময় আমরা আগে নামাজকে প্রাধান্য দেব, নামাজ পড়ে নি, নামাজের কারণে না অন্য কাজের কারণে আমরা নামাজকে লেট করতে পারি না, চলুন আগে নামাজ পড়ে নি। এটা চমৎকার একটা জিনিস, ভালো লেগেছে যে উনি এই দুনিয়াবি সংসদ চালাতে গিয়েও সালাতের বিষয়টা মাথায় রেখেছেন এবং সত্যিই এটাকে স্টপ করে দিয়ে ওনারা সালাতে চলে গেছেন। দ্বিতীয়তে যেটা হলো যে এই যে কুর্নিশ করা, মাথা নত করা, চেয়ারকে লক্ষ্য করে, কেউ থাকুক আর না থাকুক ওই চেয়ারকে মাথা নত করে নামাতে হয়। আমরা অনেক আগে ছোটবেলায় সম্ভবত 96-97 সালে কোনো এক জায়গায় কোথাও বক্তব্যে বা ক্যাসেটে মনে হয় শুনেছিলাম, আল্লাহ তার উপর রহম করুন, মারা গেছেন, দিলওয়ার হোসেন সাঈদী সম্ভবত ওই সময় এই ধরনের কথা বলেছিলেন। যে যাই হোক, অনেকবার আলোচনায় উঠেছে, কোনোদিন সেটার ফাইসালা সমাধান কিছুই হয়নি। আজকে অথবা গতকালকে পেপারে দেখলাম, গতকালকে বা আজকে উনি মনে হয় সমাধান দিয়ে দিয়েছেন যে এখন থেকে আর এই চেয়ারকে সম্মান করতে হবে না। মাশাআল্লাহ, আসলে এই চেয়ারকে এভাবে সম্মান করা উনি উল্লেখ করেছেন, ওনার কোড করা পড়া কথাগুলো পড়লাম, তাতে দেখা যাচ্ছে যে উনি বলছেন যে এটা শিরকের মধ্যে পড়ে, সুতরাং এটা মুসলমানেরা করতে পারে না, তো এটা আর করা লাগবে না আজ থেকে। ওনাকে গতকাল প্রশ্ন করা হয়েছিল, উত্তর দেন নাই। তো আমি বলতেছিলাম ইউকাদ্দিমুনা আদ-দুনিয়া আলা আদ-দীন, অথচ তারা আহলুল ইনহিরাফ, যারা দুনিয়া পূজারী, তারা আগে দুনিয়াকে প্রাধান্য দেয়। আজকে আমাদের দেশে দুনিয়াতে দেখবেন কত মানুষ সালাত ছেড়ে দিয়ে তারা কাজকে প্রাধান্য দিচ্ছে, তাদের এটা আগে। তারা মনে করতেছে যে আমি যদি না যাই, আমি যদি এটা করতে না যাই তাহলে আমার খাবার আসবে না, আমি যদি এটা না করি তাহলে আমি পিছিয়ে পড়ে যাব, আমি যদি এই চাকরিটা করতে না যাই তাহলে এই চাকরি থেকে আমি বেতন থেকে মওকুফ হয়ে যাব, অর্থাৎ বাদ হয়ে যাব। এই যে দুনিয়াবী ধারণা আমাদেরকে নষ্ট করে দিয়েছে। আর আল্লাহ এটাই বলতেছেন
লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি থামানান কলিলা, খুব সামান্য মূল্যে, খুব সামান্য মূল্য না, এই পুরো পৃথিবীও যদি এক জায়গায় করা হয় জান্নাতের একটা সুতার পরিমাণও হবে না। সুবহানাল্লাহ। অথচ আপনি সেইটাকে ছোট করে দেখে এই দুনিয়াটাকে প্রাধান্য দিচ্ছেন। আপনি কতটুকু অর্জন করেছেন? আপনি কি অর্জন করেছেন? কত কোটি কত লক্ষ টাকার মালিক হয়েছেন আপনি। এই বাংলাদেশকে, পুরো বাংলাদেশকে কিনে নিতে পারে এই ধরনের মানুষও পৃথিবীতে অন্যান্য দেশে বসবাস করতেছে। তাহলে আমি কিসের অহংকার করি যে একজন মানুষের কাছে আমি যে কোনো সময় বিক্রি হয়ে যেতে পারি? আপনার কত টাকা দাম, কত কোটি টাকা দাম, আপনি মুখ দিয়ে বের করবেন, সঙ্গে সঙ্গে আপনি টাকা ফেলে দিয়ে আপনাকে নিয়ে চলে যেতে পারবেন। তাহলে আপনি দুনিয়াতে কিসের অহংকার করতেছেন? এই জন্য আমরা স্থায়ী এবং চিরন্তন সেই দিকেই আমরা তাকাবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, ইসবিরু, ধৈর্য ধারণ করো। আচ্ছা, ধৈর্য কোথায় হয়? আস-সাবরু আলা মা আযা আলাল মাসাইব। ধৈর্য হলো মুসিবতে, নাকি এমনি এমনি ধৈর্য? এমনি ধৈর্য না। তো আল্লাহ বলতেছে আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো। ওয়াসাবিরু, এবং ধৈর্য ধরার প্রতিযোগিতা করো। ধৈর্য ধরার প্রতিযোগিতা করো। আমরা সূরা ওই সূরাটার নাম কি? সূরা আসর। ওয়াতাওয়াসাউ, বলেন তো, তাওয়াসাউ বিল হক বিস সবর। সবর মানে কি? ধৈর্য। আমরা এটা কি আমাদের কারো অজানা আছে? তাহলে এখানেও আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন তাওয়াসাউ বিল হক, হকের ব্যাপারে ওসিয়ত করো এবং ধৈর্যের ব্যাপারে ওসিয়ত করো, আদেশ করো, প্রতিযোগিতা করো। আল্লাহ বললেন সাবিরু, তোমরা ধৈর্যের প্রতিযোগিতা করো, ওয়ারাবিতু, এবং তোমরা পাহারা দাও। এখানে আরো কিছু আছে, আগে আছে, চলে গেছে। ওয়াকাতালু ওয়া কুতিলু, যারা যুদ্ধ করে এবং যারা শহীদ হয়, নিহত হয়, আল্লাহর রাস্তায় যারা মারা যায়, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিছু উল্লেখ করেছে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ারাবিতু, তোমরা পাহারা দাও। এই পাহারা দেওয়া বলতে মুসলমানদের সীমানা, মুসলমানদের ইজ্জত, মুসলমানদের সম্ভ্রম, মুসলমানদের সম্মান, এটা তুমি পাহারা দাও। যুদ্ধের ময়দানে হোক অথবা যুদ্ধের ময়দানের বাহিরে হোক, তুমি এটা পাহারা দাও। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফলকাম হবে। এই আয়াতগুলো সাধারণত সকালে যখন আমরা উঠি ভোরে, তখন এই আয়াতগুলো পড়া হয়। শুরু হয় ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। তো এই প্রথম আয়াতটা যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে এই দিনে রাতের আবর্তন এবং আসমান জমিন সৃষ্টির এই ব্যবস্থাপনা, এতে অবশ্যই আলবাব মানে জ্ঞানীদের জন্য শিক্ষা রয়েছে। তো আমরা কি এই শিক্ষাটা নিই? আমরা কি গবেষণা করি? আমরা কি চিন্তা ভাবনা করি? এই কুরআনুল কারীম আল্লাহ কেন নাজিল করেছেন? কুরআনুল কারীম আমাদের জন্য যে হেদায়েত, কিভাবে হেদায়েত হলো, এটা যে বরকত কিভাবে বরকত হলো, এটা যে রহমত কিভাবে রহমত হলো, এটা যে শেফা আরোগ্য কিভাবে আরোগ্য হলো, এটা আমি কখনো খেয়াল করি নাই। এই খেয়াল করার জন্যই এই ধরনের আয়োজন। এই ধরনের আয়োজনে আপনারা যদি কিছু অর্জন করতে পারেন, কোরআন বিষয়ে যদি কিছুটা অর্জন করতে পারেন, তাহলে আমি মনে করব যে এই বৈঠকটা সফল। মুফাসসিরগণ এত বড় বড় তাফসির লিখে গেছেন, এই তাফসিরের পৃষ্ঠাগুলো আপনি যদি উল্টান প্রতিদিন, তাফসিরের পৃষ্ঠাগুলো উল্টালেও মনে হয় আপনার একটা হায়াত চলে যাবে। এত তাফসির আছে, এত মুফাসসিরগণ এই তাফসির করেছেন এর উপরে। এগুলো কাদের জন্য করেছেন? আমাদের জন্য করেছেন, যারা আলেম ওলামা অথবা যারা আলেম নন তাদের জন্য করেছেন, মুসলিমদের জন্য করেছেন। তো আমরা এগুলো পড়বো বা কখন? আপনারা এই ইলমি বৈঠকে আমি 10 মিনিট আপনাদের কাছ থেকে কিছু শুনবো ইনশাআল্লাহ, তারপরে শেষ করব। তো এই হালাকা এবং বৈঠক বা তাফসিরের এই বৈঠকে
আমরা যদি কোরআনের বিষয়ে যদি কিছু কিছু হলেও জানতে পারি, এর উপর যদি আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান এবং আমাদের পরপার বা আখিরাতকে সহজ করে দিবেন ইনশাআল্লাহ। এবং আজকের যে আলোচনা হলো, এই আলোচনা যে কোরআনের তাফসীর ইবনে কাসির থেকে মূলত আমি উল্লেখ করেছি। তাফসীর ইবনে কাসিরে যেগুলো উল্লেখ করা হয়েছে, এখান থেকে আমাদের কয়েকটা শিক্ষা নিয়ে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। এক নম্বর শিক্ষা হলো, আল্লাহর কাছে যে কোনো মূল্যে ইমানদার হিসেবে চিহ্নিত হতে হবে। ইমানটাকে কখনোই হারানো যাবে না, নষ্ট করা যাবে না। যদি কোনো সময় আপনার ইমান দুর্বল হয়, তাহলে আপনি দুইটা কাজ করতে পারেন। একটা হলো আমানতু বিল্লাহ, এটা পড়তে পারেন। আর একটা হলো কালেমা শাহাদাত। কালেমা শাহাদাত পড়তে পারেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইমানটা সবসময় ঠিক থাকে। এখানে একটা ছোট্ট প্রশ্ন করে দিই, আপনারা কি জানেন কালেমা কয়টা? হ্যাঁ, একটাই কালেমা। মনে রাখবেন, কালেমা একটাই। কয়টা কালেমা? কালেমা একটাই, কালেমা শাহাদাত। এই কালেমাটা পড়লে মানুষ আবার মুসলিম হয়ে যায়। এই জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ইমানটা কখনোই যেন আমাদের কাছ থেকে হারিয়ে না যায়। 2 নম্বর, ইমানের জন্য এবং হিদায়াতের জন্য আল্লাহর কাছে আমাদের সবসময় দোয়া করতে হবে। ইমানের জন্য এবং হিদায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আ'লা জান্নাতিল খুলদ। এটা একটা দোয়া আছে। এই দোয়াটা যদি আপনাদের মুখস্থ থাকে, মুখস্থ আছে না? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আ'লা জান্নাতিল খুলদ। এই দোয়াটা অনেক সুন্দর ঈমান চাওয়ার জন্য। যাই হোক, আপনারা দোয়া থেকে কখনোই খবরদার মাহরুম হবেন না। 3 নম্বর হচ্ছে যে তিন নম্বর হলো বিশেষ করে জান্নাত চাওয়া। তাইয়্যিব, বিশেষ করে জান্নাত চাওয়া, আল্লাহর কাছে জান্নাতের জন্য বিশেষ চাওয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। 3 নম্বর হলো, এইটাই আমাদের মূল কথা ছিল। 3 নম্বর হলো যে দুনিয়াবি চাকচিক্য দেখে প্রতারিত হওয়া যাবে না, বিভ্রান্ত হওয়া যাবে না। এইটা আপনাদের একটা অন্যতম অংশ আজকের আলোচনা। 3 নম্বর হলো যে আজকে আলোচনায় আমরা যেটা বুঝেছি তা হলো কোনোভাবে আমাদের দুনিয়া দেখে প্রতারিত হওয়া যাবে না। দুনিয়া তুচ্ছের জিনিসই রেখে দিতে হবে। এর জন্য আপনি খবরদার দিনকে নষ্ট করতে পারবেন না। দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে দিনকে নষ্ট করা যাবে না। এখানে ওই বিষয়টা লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ, এর মধ্যে বর্তমানে আমি কয়েকটা বিষয় বলেছি যে আজকে একজন প্লেয়ারের বেতন দেখে আমরা অনেক সময় হিমশিম খাই, আমরা অনেক সময় প্রতারিত হই, আমরা বিভ্রান্ত হই। এত টাকা বেতন, এত টাকা, এইগুলো দেখে যদি বিভ্রান্ত হন তাহলে আপনি বিপদে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই যে এই আয়াত, লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি থামানান কলিলা, ইয়ানি লা ইউকদ্দিমুদ দুনিয়া আলাদ দ্বীন, যারা দিনের উপরে দুনিয়াকে প্রাধান্য দেয় না। আপনি দিনের উপরে দুনিয়াকে প্রাধান্য দিবেন না, বরং দিনকে প্রাধান্য দিবেন দুনিয়ার উপরে। আগে দিন, তারপরে দুনিয়া। তারপরে সর্বশেষ আজকে আমাদের 5 নম্বর হলো যে কোনো মূল্যে আর আসবর আলা আল মাসাইবি ওয়াল আদা,
কোনো কঠিন বিপদ, সেটা জিহাদের ময়দানে হোক অথবা দুনিয়াবী ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, আমাদের ধৈর্য ধারণ করা। ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বড় পুরস্কারের ব্যবস্থা রাখেন এবং বেহিসাব পুরস্কার তাদেরকে দান করেন। বারাকাল্লাহু ফিকুম।